গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সানডে 13th মার্চ, অর্থাৎ আজকে একটু ছুটির দিন। ছুটির দিনে স্পেশাল তো কিছু নেই, সকাল থেকে কাজকর্মতেই আজকে দিনটা চলে যায়। আর এখন আমি অ্যাকচুয়ালি নেমেছিলাম নিচে এটা কিনতে। এটা লাগবে একটা জিনিসে, সেটা আমি তোমাদের দেখাবো কি করছি। আর আপাতত আমি এসছি, আমাদের পেছনে কিছু গাছ লাগানো আছে বাড়ির পেছনে, সেখান থেকে আমি একটু অ্যালোভেরা নিতে এসছি। আমি ভাবছি দিনে এখন একবার কি দুবার সিঁড়ি দিয়ে ওঠা নামাটা করবো। এবারে আম গাছে যা মুকুল ধরেছে না, প্রত্যেকটা আম গাছে দেখি ভরে ভরে মুকুল। এই যে একটা আম গাছ একদম ভরে মুকুল, কিন্তু একটা ঝড় উঠলেই হয়তো মুকুলগুলো পড়ে যাবে। এই যে অ্যালোভেরা গাছ, এখান থেকে আমি অ্যালোভেরা একটা নেব, আমার দরকার আছে। তবুও রোববার দিনটা আজকে তো আমার ইচ্ছেই করছিল না কোনো রান্না করতে, কিন্তু কিছু না করলেই নয়, সেই কারণে অল্প স্বল্প কিছু, যেটাতে হিন্দিতে বলে না সাত্বিক খানা, আজকে ওরকমই কিছু একটা সিম্পল রেসিপি আমি একটা রান্না করব ভাবছি, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। খুব ইজি, এই গরমের সময় প্রত্যেকের বাড়িতেই সেই রান্নাটা হয়, তাও আমি তোমাদের একটু দেখাই আমি কেমন করে করি। আপাতত রান্নাঘরে, এই জন্যই এটা নিতে এসেছিলাম। আপাতত রান্নাঘরে যাব, হেঁটে হেঁটেই উঠবো। আজকে রান্না করব আমি শুক্তো, প্লেন রান্না, পেটের পক্ষে ভালো। এই সিজনে সবাই বলে যে শুক্তো খাওয়া ভালো, তেতো খাওয়া ভালো, কারণ এখানে এই সময়টা না নানা রকমের রোগ হয়, তো সেই কারণে আজকে আমি একটু শুক্তো, খুব বেশি ইনগ্রেডিয়েন্টস শুক্তোতে লাগে না। শাকসবজি বলতে এটাতে আছে, এটা সজনে ডাঁটা, কাঁচা কলা, উচ্ছে, কোয়াশ আছে, একটু কোয়াশ নিয়েছি, আর আলু নেব। আর তার সাথে যেটা আমি এক্সট্রা, অনেকে বড়ি দেয়, আমি একটু পোস্ত ভিজিয়েছি, এই পোস্তটা বেটে পোস্তর বড়া করে দেবো। সজনে ডাঁটাগুলোকে একটু কেটে নিই ছোটো ছোটো করে। কোয়াশ কেটে দিচ্ছি, আমার কাছে যেহেতু পেঁপে নেই, পেঁপের বদলে কোয়াশও দেওয়া যায়। এবারে কাঁচা কলা, পোস্তর মধ্যে আমি অল্প জাস্ট একটু করে ময়দা নিয়ে নিচ্ছি, এটাকে বাইন্ডিং করার জন্য। পোস্তটা একটু পাতলা হয়ে গেছে, তাই বাইন্ড করার জন্য একটু ময়দা নিয়ে নিলাম, আর সামান্য একটু নুন। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, এবার এখান থেকে আমি একটা একটা করে বড়া ছাড়ি, জাস্ট বড়ির শেপের মতন আমি এরকম করে ভেজে নেব। ঠিক এতগুলো হয়েছে বড়াগুলো ভাজা কমপ্লিট। এখন তেলে রাঁধুনি ফোড়ন দেবো, তেজপাতা ফোড়ন দেবো, এগুলো একটু রাঁধুনি ফোড়ন, সঙ্গে দুটো তেজপাতা। তেল কিন্তু আমরা নিইনি, যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই, বড়িগুলো ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই এবার আমি এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো। আর আদা বাটা দিলে একটু ছিটকবে। যে প্যাকেটটা এনেছিলাম, আমি একটু জল গরম করে দুধের প্যাকেটটা পুরো ঢেলে দেবো ওকে,
সেদ্ধ হয়ে যাবে। এটা অনেকে বেশিরভাগই বড়ি দিয়ে করে। এটা অ্যাকচুয়ালি পুরুলিয়া, বাঁকুড়া ওই দিকের লোকজন এই পোস্তর বড়া করে শুক্তো দিয়ে করে, মানে পোস্তর বড়াটা করে শুক্তোর মধ্যে দেয়। আমার এই পোস্তর বড়াটা দিয়ে শুক্তোতে ভালো লাগে। এটা অনেক এটা মানে বলতে পারো যে পুরুলিয়া স্টাইলের শুক্তো আমি করছি। আমি পুরো দুধটা এর মধ্যে ঢেলে দিই। পুরোটা না ঢালবো না, একটু খাবো। আমার মনে হয় এই অভ্যেসটা সবার আছে, যে এই প্যাকেটের দুধ হাতে ঢেলে এরম করে, ঠিক এরম করে খাওয়া। এটা সব বয়সের লোকই খায়, আমি জানি এটা সবাই খায়, তোমরাও খাও। আর এদিক ওদিক লেগে থাকে না মুখের ভেতরে, ওখান থেকে এদিক ওদিক যে ভেতরে ঢুকে থাকে সেখান থেকে বের করে করে খাওয়াটা খুব ভালো লাগে। শেষ আর নেই। দুধটা ফুটে গেছে, এবার আমি এটাকে পুরোটা শুক্তোর মধ্যে দিয়ে দেব। এবার এই দুধের মধ্যেই শুক্তোর যে সবজিগুলো, সেই সবজিগুলো সেদ্ধ হবে। বাই দ্য ওয়ে, আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। শুক্তোটা বেশি ঝাল ভালো লাগে না। দুধটা একটু একটু ফুটে উঠেছে, আমি এই পোস্তর বড়াগুলো দিয়ে দিলাম। একটু স্লাইটলি একটু চিনি লাগবে, উচ্ছেগুলো খুব তেতো, একটু চিনি লাগবে, কারণ শুক্তোটা বেশি নোনতা ভালো লাগে না। আমি বেশি চিনি খাওয়া আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, কিন্তু একটু চিনি লাগবে। ব্যাস, বন্ধ করে দেবো, একটু নাড়িয়ে দেবো। শুক্তো একদম কমপ্লিট অ্যান্ড রেডি টু সার্ভ। আমার যদিও খেতে খেতে এখনও দেরি আছে, খাওয়ার আগে একটুখানি গরম করে নেবো। একটু ঝোল ঝোল রাখলাম কেন, এই যে পোস্তর বড়াগুলো এটা না ঝোলগুলোকে পুরো টেনে নেয়, সেই কারণে এতটা ঝোল রাখলাম। এটা অটোমেটিক্যালি সোক করে নেবে, এতটা ঝোল থাকবে না। ঢেকে দেবো, ডান। শুক্তো সবার বাড়িতেই হয়, সব বাঙালি বাড়ির একটা মানে অথেন্টিক রেসিপি হচ্ছে শুক্তো। আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও, আর যদি অন্য কোনোভাবে কোনো রকমের আরও কোনো ইউনিক কিছু থাকে আমাকে তাহলে অবশ্যই জানিও। যখন গোছাচ্ছি এদেরকেও একটু মুছে দিই, ল্যাপটপটা একটু মুছে রাখি। এখন এগুলো একটু ইউজ কমই হবে, কারণ যতদিন না আবার বাইরে যাচ্ছি ইউজ সেরকম হবে না। আর এরা আমার সন্তানের মতন, একদম এদেরকে যদি যত্নে না রাখা হয়, ইলেকট্রনিক্স জিনিস কিন্তু নষ্ট হয়ে যায়। এই ভিডিওটার প্রপার এন্ডিং আমি কালকে করে উঠতে পারিনি, সেজন্য আজকে সকালে উঠে এটা প্রপার এন্ডিং করছি। আমি আজকে বাসে যাচ্ছি, আজকে নতুন একটা দিনের শুরু। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমার ভিডিওগুলোকে অবশ্যই তোমরা শেয়ার করো আর লাইক করো। ঠিক আছে, আজকের মতো এটুকুই।